আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব। সর্বশেষ থাকছে ব্রিটিশ শাসিত দ্বীপপুঞ্জে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা এক দ্রুত ধ্বংস করে দেব। পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। তেহরানের এই বক্তব্য প্রতিক্রিয়া সোমবার 28 জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত। তিনি বলেন, তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি। তারা অবাক শুরু করতে পারে। যদি তারা তা করে তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেয়, এত দ্রুত যে আপনি আঙুল তুলতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা আনন্দের সঙ্গে খোলাখুলিভাবে এটি করব। গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকারের বিষয়ে জোর দেন। মার্কিন হামলা এবং পরবর্তী ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরানি কর্মকর্তা এই আলোচনাকে গুরুতর, স্পষ্ট এবং বিস্তারিত বলে বর্ণনা করেন, তবে এরা কোনো অগ্রগতির ঘোষণা করা হয়নি। সোমবার ট্রাম্পের বিবৃতির পর আরাকচি বলেন, ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভয়ে সাড়া দেবে না। তিনি এও পুনর্ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। তিনি আরও বলেন, ইরান যদি আবার আক্রমণ হয় তবে আরম্ভ সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। ব্রিটিশ শাসিত দ্বীপপুঞ্জে হামলা। ব্রিটিশ শাসিত তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় নাইট স্পটে বন্দুকধারীদের হামলায় 3 যুবক নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে ব্রিটিশ ভূখণ্ডে এটাই সবচেয়ে বড় বন্দুক হামলা। সিএনএন জানায়, রোববার ভোরে প্রভিডেন্সিয়ালেস দ্বীপে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে 4 জন সন্দেহভাজন জড়িত ছিল, তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ কমিশনার ফিউজ বেইলি তথ্যটির সত্যতা নিশ্চিত করেন। তিনি এই ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেন। দ্বীপপুঞ্জের প্রিমিয়ার চার্লস ওয়াশিংটন মিসিক এবং সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন গ্যাংল্যান্ড ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছি। এই গ্যাং সহিংসতার বেশিরভাগই আমাদের হাইতিয়ান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে। তিনি হাইতিয়ান সম্প্রদায়কে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, তাদের মধ্যে কেউ জানে না যে কীভাবে তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে বন্দুক পাচার করা হচ্ছে। এখানে যা ঘটছে তা আমরা আগেই কখনোই দেখিনি। এটি এমন পরিস্থিতি নয় যা আমাদের মেনে নেওয়া উচিত। দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় অংশ নিতে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটল। আনুমানিক 10,900 হাইতিয়ান তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে বাস করে, যা এই অঞ্চলের জনসংখ্যার 1/3। জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস অনুসারে প্রায় 80% হাইতিয়ান প্রভিডেন্সিয়ালেসে বাস করে এবং 20% এর স্থায়ী বসবাসের অধিকার রয়েছে। ভারপ্রাপ্ত গভর্নর আনিয়া উইলিয়ামস বলেছেন, আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রভিডেন্সিয়ালের হাসপাতালটি লকডাউন করা হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।